আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীল আমিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসগুলো আমরা পড়ছিলাম এবং ব্যাখ্যা শুনছিলাম। তো গ্রন্থটি আপনারা জানেন যে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরআন প্রিন্টিং প্রেসের ছাত্ররা লিখেছেন, এক আলেমরা বসে, অনেক আলেম বসে এবং সহিহ হাদিসগুলো একত্র করেছেন যেগুলো আখলাক সংক্রান্ত। সাধারণত এই সাইডের আলোচনা খুব কমই হয়ে থাকে। তো আমরা চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ এই বইটা শেষ করব। শেষ মাথা পর্যন্ত গেলে আমাদের একটা বড় কাজ হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা আজকে 15তম দর্শে আছি। আমাদের অধ্যায় চতুর্দশ অধ্যায়, 14তম অধ্যায়, বাবু মুখালাতাতিন নাসি ওয়াল ইনবিসাত ইলাইহিম ওয়াস সবর আলা আদাহু। অধ্যায় বিন্যাস নাম হচ্ছে এটা, মুখালাতাতিন নাস, মানুষের সাথে কিভাবে মেলামেশা করবে, ওয়াল ইনবিসাত ইলাইহিম, মানুষের সাথে হাসি মুখে একত্রিত হওয়া। ইনবিসাত হলো হাসি মুখে থাকা। ওয়াস সবর আলা আদাহুম, তারা কেউ কষ্ট দিলে সবর করা। তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মেলামেশা, আরেকটি হচ্ছে তাদের সাথে ভালো আচরণ, আরেকটি হচ্ছে তাদের কষ্টে ধৈর্য ধারণ করা। তিনটা জিনিস সংক্রান্ত অধ্যায়। এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি দুইটা হাদিস নিয়ে এসেছেন। আমরা ইনশাআল্লাহ দুইটি হাদিসেই পড়বো, আজকে লম্বা করবো না ইনশাআল্লাহ, আজকে অধ্যায় সংক্ষিপ্ত হবে। দুইটি হাদিস আমরা পড়ব। প্রথমত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কল ইনকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউখালিতুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এমনভাবে মিশে যেতেন আমরা তাদেরকে আলাদা করতে পারতাম না, এরকমভাবে মিশতেন। হাত্তা ইয়াকুল লি আখিন লি সগীর, এমনকি আমার ছোট এক ভাই ছিল, তাকে বলতেন, ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর, আবা উমাইর, নুগাইর কী করলো। এই ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ একটু পরে করছি। হাদিসটি আগে শুনি। বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, এবং আমরা জানেন যে বুখারী মুসলিম হচ্ছে সর্বোচ্চ সহিহ হাদিস। আরেকটি হাদিস আমরা পড়ি, তারপর আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যায় যাব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাসা, ওই মুমিন উত্তম, ওই ইমানদার উত্তম যে ইমানদার মানুষের সাথে মেলামেশা করে, ওয়া ইয়াসবিরু আলা আদাহুম, তাদের কষ্টের উপর সবর করে। অর্থাৎ মেলামেশার পর একটা কষ্ট হয় মাঝে মধ্যে, কথাবার্তা আচরণে কষ্ট দেয়, তারপর সবর করে। আ'যামু আজরান, সওয়াবের দিক থেকে অনেক বড় সওয়াবের অধিকারী হবে সে, মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাসা, ওই ইমানদার চেয়ে যে ইমানদার কারোর সাথে মেলামেশা করে না, শুধু মসজিদে বসে থাকে অথবা হারামাইনে বসে রয়েছে, ইবাদত করতেছে, কিন্তু কারোর সাথে মেলামেশা করতেছে না। ওয়ালা ইয়াসবিরু আলা আদাহুম, তাদের কষ্টের উপর সবর করে না, অর্থাৎ তার জায়ন মিলেমিশাও করে না, সবরও করে না, অর্থাৎ সে একান্তভাবে নিজের নিয়ে ব্যস্ত আছে। এর চেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের সাথে মেলামেশা করে, মানুষের কষ্টে সহ্য করে, তারপরেও সে মানুষকে হক পথের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি বেশি উত্তম। হাদিসটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে নিয়ে এসেছেন। আপনারা জানেন ইমাম বুখারীর আরেকটা গ্রন্থ আছে আল আদাবুল মুফরাদ, এটা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, অনুবাদ হয়েছে বাংলায়, এবং এটা খুব ব্যাখ্যা সহ অনুবাদ হয়েছে। ইমাম শাইখুল আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটার সহিহ দরিফ নির্ধারণ করেছেন। এর আগেও অনেকেই এর হাদিসে সহিহ দরিফ নির্ধারণ করেছেন, সর্বশেষ এই কাজ করেছেন শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। আর হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে হাসান বলেছেন বুলুগুল মারাম। এ হচ্ছে আমাদের কাছে হাদিসে আমরা একটু গরিব শুনি, যে সমস্ত শব্দ কঠিন আসছে। লা ইউখালিতুনা, ইউখালিতুনা অর্থ বলা হয়েছে মুখালাতুন নাস, তাদের সাথে চলাফেরা করা, লেনদেন করা, একসাথে বসবাস করা। একজন মানুষ যদি একটা বিরাট প্রাসাদ নিয়ে থাকে, ওর চেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি একটা পাশে আরেক ভাই আছে, আরেক বন্ধু আছে, আরেক এইগুলি, এটা বলে মুখালাতা। ধরেন একজন মানুষ অনেক পয়সাওয়ালা, কিন্তু সে চায় মানুষের সাথে মিলেমিশে থাকতে, একা থাকতে চায় না, এটা হলো মুখালাতা বলে এটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রশংসা করেছেন। আর বলছেন নোগায়ের তাসগীরুন নগর হচ্ছে এমন একটি চড়ুই পাখির মতো, পাখিদের ঠোঁটটা লাল, বুলবুলি পাখি যেটা বলে নোগায়ের। আহসান। ওয়া কানা হাযা তিফল, ওই আবা উমাইরের একটা ছোট পাখি ছিল, তো পাখিটা দিয়ে সে খেলাধুলা করতো।
পাখি দৌড় দিলে ধরতো এরকম। মা তাজালিক রসফর, একদিন সেটা মরে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাইলে তাকে বলতেন, এটা দেখা হলেই আবা উমাইর নোগাইর কী করলো, নোগাইর তো বহুত আগে মরে গেছে, কিন্তু বারবার তাকে স্মরণ করে দেয়া, তার সাথে একটু সম্পর্ক তৈরি করা, বাচ্চারা যেন ভয় না পায়, তার কাছ থেকে ইলম নিতে পারে, কথা বলতে পারে, সাহসীভাবে তৈরি হয়। আর কোনো পরিবারের মানুষ আছে কথা বলবে ধমক দিয়ে, বাচ্চা তো কার সাথে কথাই বলবে না, এরপর যখন কথা বলা শুরু করবে বাচ্চার কাছে আর যাওয়া যাবে না, আর তারা তখন ডেসপারেট হয়ে যায়। এই জন্য প্রথম থেকে আপনি তাকে সাহসী বানান, হক কথা বলতে শিখুক, কথা বলাও শিখুক, আদবও শিখুক। কথা বলতে বলতে ভুল করতে করতে শিখবে, কিন্তু যখন বড় হয়ে ভুল করতে থাকে তখন আর মানুষ তাকে পছন্দ করে না। এত বড় হয়েছে তার হুঁশ নাই, কারণ ছোটোকালে তো আপনি তাকে কথা বলতে দেন নাই, তাকে কথা বলতে শিখে নেই। ছোটোকাল থেকে ভুল হইলে আপনি কোন শব্দটা ভুল হয়েছে এটা তাকে বলতে পারতেন, এবং সে ঠিক করে নিত। বাবা যখন ছোটোকাল থেকে সন্তানকে সাথে নিয়ে ঘুরে, তখন কোন শব্দটা ভুল হয়েছে এটা তাকে বলার সুযোগ থাকে। বড় হইলে আপনি তাকে ভুলটা ধরলে সে রাগ করবে, আর বলতেও পারবেন না, সে তখন মানুষের কাছে অপমানিত হবে। একটা কি শব্দ কইতে হবে এটাও ভুলে গেছে, কারণ সে জানে না, পরিবেশ পরিস্থিতি জানে না। আর যদি ছোটোকাল থেকে শিখে, বাবা তাকে পরবর্তী বলবে এই কাজটা কিন্তু ভালো হয় না, বা এই কাজটা ভুল হয়েছে, এটা কিন্তু এইভাবে না। অন্যরাও বলবো যে তুমি এটা বলবো না, এখন তো এটা বলো, শিখে ভদ্রতা, সে ভদ্রতা শিখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইতেন, বাচ্চারা যেন এইভাবে মানুষের সাথে মিশে বড় হয়। তিনি এই জন্য বড় হয়েও, তিনি কেমন বড় আপনারা সবাই জানি, দু জাহানের সর্দার, সৈয়দ ওয়ালাদে আদম, সমস্ত মানব সন্তানের তিনি সৈয়দ। তিনি যখন বাচ্চাদের সাথে মিশেন, কথাবার্তা বলেন, অর্থ হচ্ছে এটা একটা বড় কাজ, ভালো কাজ, বাচ্চাদের মিলেমিশা করা ভালো কাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। আরেকটি শব্দ, এই যে দুটি শব্দ, এখানে আরেকটা শব্দ আসছে এখানে, যে আবা ওমায়ের শব্দটা আসছে, আবা ওমায়ের, অর্থাৎ ওমায়ের বাপ। আপনারা যাদের ছোটো বাচ্চা, কোনো ওমায়ের বাপ না, রাসূল কিন্তু তাকে আবা ওমায়ের বলেছে। তাহলে বোঝা গেল যে এইভাবে ছোটো বাচ্চাদের কোনো কুনিয়ত দিয়ে ডাকা কোনো গুণের কাজ না। তার সন্তান থাকতে হবে জরুরি না, সন্তান থাকা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলা হয়তো উম্মে আবদুল্লাহ, এটা তার কুনিয়ত, তার কোনো আবদুল্লাহ সন্তান ছিল না। তো কী জন্য নাম ডাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি আদর করে ডাকতেন। কী জন্য? কারণ আবদুল্লাহ তার বোনের ছেলে, বড়টার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে জুবাইর। তো সেই থেকে উনি উম্মে আবদুল্লাহ বলতেন। কেউ বলছেন না, রাসূল এমনিই বলেছেন আবদুল্লাহ থাকা জরুরি না, কারণ সমস্ত মানুষই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার মা। এটা হলো তাফাউল যদি সন্তান হয়। এগুলি তাহলে বোঝা গেল যে এই জাতীয় নাম দিয়ে কাউকে ডাকার মধ্যে তার কিছু লুৎফ আছে, মর্যাদা, তার সম্মান করা হয়। তাকে নাম ধরে ডাকাচ্ছে, কারো যদি সন্তানের নাম জানা যায় তখন তার সন্তানের নাম দিয়ে ডাকাটা হচ্ছে উত্তম। সন্তান না থাকলেও তাকে কোনো একটা লকব দেওয়া যায়। আমাদের ওস্তাদরা আমাদেরকে জিজ্ঞাসা করতেন, নাম ধরে ডাকতেন না, তোর বড় ছেলের নাম কি, তারপর আবু আব্দুর রহমান বলতেন, যদিও উনি নাম ধরে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা তাদের একটা অভ্যাস, এটার মধ্যে আদব মনে করতে, এটা একটা সুন্দর জিনিস। এবং এই জন্য আমরা দেখেছি সবসময় জিজ্ঞাসা করতেন তোমার ছেলের নাম কি, বড় ছেলের নাম কি, সাথে বড় ছেলে দিয়েই হয় কুনিয়ত, এটা তারা গ্রহণ করে নিয়েছেন। মেয়ে হলেও বলতেন, যেমন উম্মে বুশরা, আমাদের ডিপার্টমেন্টে একজন কাজ করতেন, উনি বলতেন উম্মে বুশরা আমি। তা আমরা সব বলতেন না ছেলের নাম, ছেলে নাই, উম্মে বুশরা বলো, তুমি আমাকে আবু বুশরা বলো, আমার বউকে উম্মে বুশরা বলো, তুমি আমাকে আবু বুশরা বলো, বুশরার বাপ বলো, কোনো সমস্যা নেই। তো তাহলে বোঝা গেল যে বড় ছেলে বা মেয়ে যার, তার যদি কোনো কেউ কুনিয়ত দেয়, এটা একটা রাসূলের সুন্নত, কুনিয়ত দিয়ে ডাকা। কাউকে নাম ধরে ডাকাচ্ছে, তার না কুনিয়ত দিয়ে ডাকাটা একটা সুন্নতের পর্যায়ে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আমরা এই হাদিস থেকে কী শিখলাম? এক নম্বর শিখলাম হচ্ছে এটা, যে এক নম্বর শিক্ষা হচ্ছে, হাদিস দুটি শিখে, এক নম্বর হচ্ছে যে উত্তম চরিত্র, উত্তম জীবনযাপন প্রণালী এবং বিনয়। কারণ কারোর সাথে মিশা কিন্তু বিনয় ছাড়া পারবেন না। অহংকারী হলে কারোর সাথে মিশতে পারবেন না আপনি। অহংকারী হলে আপনি করবেন যে কি আমি কি কম কি, হে কি আমি কি, আমি তো এই সেই ইত্যাদি ইত্যাদি। আর যে আপনি বিনয়ী হন, আপনি সবার সাথে মিশতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর এটা কিন্তু মানুষ শিক্ষা, বিনয় শিক্ষা দেয়। বিনয় যত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাকে অনেক মর্যাদা, মানে বড় মর্যাদা উন্নীত করবেন। এটা মানুষ কল্পনা করতে পারে না। বিনয়ের মর্যাদা অসাধারণ। এই বিনয়ের মর্যাদা মানুষ সবসময় মনে রাখে। অহংকারী কেউ ভালোবাসে না, আল্লাহও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতেও যাবে না যার অন্তরে রাই পরিমাণ কিবির আছে, অহংকার আছে। তাহলে এটা একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে ছোটো বাচ্চাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করতে, আমাদের উচিত বাচ্চাদেরকে সেভাবে বড় করে তোলা। অনেক আপনি দেখবেন যে বড় মানুষ বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করার কারণে বাচ্চারা তার কথা শুনে, ভালো কথা বললে শুনে।
আর যদি কোনো আপনি সুন্দর কথাও বলেন, আপনি বাচ্চাদের সাথে চলাফেরা করেন ধমক দিয়ে, আপনার কথাটা তারা মাথায় নিবে না। তারা মনে করে যে এই বেটা কঠিন, এই বেটার কথা শোনা যাবে না। এটা কিন্তু করা যাবে না। বাচ্চাদেরকে আজকাল বর্তমান সময়ে কোনো বাচ্চাকে ধমক দিয়ে মানুষ করতে পারবে না। এর একটা পরিবেশ পার হয়ে গেছে, একটা সময় পার হয়ে গেছে। এখন কয় মিনিট আপনি ধমক দিবেন, কিছুক্ষণ পরে সে খারাপ ইয়েতে পড়ে যাবে। 1 ঘন্টা সময় তার সাথে একটা 2 ঘন্টা, দ্বিতীয় ঘন্টা আরেকজন মানুষের সাথে মিশতেছে, সেখানে খারাপটা শিখতেছে। সে ভালো ব্যবহার করে খারাপটা শিখিয়ে দিচ্ছে। আপনি ভালো ব্যবহার করে যদি ভালো শিখাবেন, ভালো ব্যবহার করে ভালোটা তাকে শিখাতে হবে। 3 নম্বর ফজিলত হচ্ছে যে মানুষে যে সমস্ত কষ্ট দেয়, এটার উপর ধৈর্য ধারণ করে আপনাকে আল্লাহর নির্দেশ নিয়ে দাঁড়াতে হবে এদের সাথে। অর্থাৎ কষ্টর সাথে ধৈর্য করে আপনাকে দাওয়াত দিতে হবে, তাকে দাওয়াতের কাজ করতে হবে। এরকম নয় যে মানুষ যেহেতু খারাপ হয়ে গেছে, আমি এখন বনে চলে যাই, জঙ্গলে চলে যাই, একা হয়ে যাই। হ্যাঁ, কোনো সময় করা যায় 2 অবস্থায়, যতক্ষণ পর্যন্ত হতে পারে আপনি তার সাথে মিশলে সে আপনাকে সিনেমা হলে নিয়ে যাবে, তার সাথে মিশলে সে আপনাকে কোনো এমন কিছু দৃশ্য দেখাবে, ছবি দেখাবে, অথবা এমন রাস্তায় বসবে যেখানে খারাপ, তখন তার সাথে মিশা যাবে না। কারণ আপনি তখন নিজে মাগলুব, আপনি তখন পরাজিত হয়ে গেছে, আপনি তখন জয়ী নেই। আর যদি এমন হয় যে অথবা আপনি তার সাথে মিশলে আপনি তাকে কোনো কিছু দিতে পারবেন না, বরং তার থেকে নিতে হবে, খারাপটা নিতে হবে, তখন তার সাথে মিশা যাবে না। যতক্ষণ আপনি তাকে দিতে পারবেন, অর্থাৎ আপনার দ্বারা সে উপকৃত হবে, আপনি একটা ভালো কথা বলবেন, খারাপ কিছু থেকে তাকে বাধা দিবেন, তাহলে আপনি মানুষের সাথে মিশবেন, আপনার লাভ বেশি। এটা খুবই দরকার। অথবা আপনি তাকে হারাম থেকে বাধা দিতে পারবেন, তখন আপনি মিশবেন। যদি কোনো এটা এমন হয় যে আপনি তাকে তার সাথে চললেন আর আপনিই ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে তার সাথে চলা যাবে না। বিশেষ করে ওই নিজের ব্যক্তিত্ব যাদের নাই, এলমি ব্যক্তিত্ব নাই, তারা কিন্তু বিপদে পড়তে হয় অনেক সময়। এই জন্য জাহেলরা কখনো একাকি থাকে আরও বেশি ক্ষতিকর তার জন্য। একাকি সে তাকে যদি একাকি রেখে দেন, কিছুদিন পরে সে আরেকটা লোক তৈরি করে নেবে, অর্থাৎ তার পাশে আরেকজন তৈরি করে নেবে। এটাকে আপনারা জানেন যে একটা রোগ, এটা এখন তো সিজিফোরনিয়া বা এই জাতীয় লোক তৈরি হয়। এই জাতীয় লোক অনেক সময় এটাকে বলা হয় যে হেলোসিন হয়, মানে মানুষ নিজে একা থাকতে থাকতে একসময় নিজে একটা জগৎ তৈরি করে নেয়। তো মূর্খরা কখনো একা থাকবে, মূর্খরা আলেমের কাছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছে সবসময়, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে তুমি ঘরে বসে থাকবে, না জানলে আলেমের কাছে যাইতে হবে। তাহলে আলেমরা কী করবে? আলেমরা মানুষের সাথে মিশবে, যাদের সাথে মিশে তাদেরকে হেদায়েতের পথে দিতে পারবে। আর এমন পরিস্থিতি হয় যেখানে সে কোনো কথাই বলতে পারবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসগুলোর আমল করবে, যেখানে রাসূল বলেছেন যে একটা সময় আসবে যে একজন মানুষের সবচেয়ে উত্তম সম্পদ হবে একটা ছাগল, যেটা নিয়ে সে কোথায় যাবে? পাহাড়ের চূড়াতে ঘুরে বেড়াচ্ছে। কারণ তার কথা কেউ শুনে না, বরং তাকে পাইলে হত্যা করবে বা ক্ষতিগ্রস্ত করবে। তাকে এই সময় শুধুমাত্র ওই জায়গায় দিতে হবে। অনেক সময় অনেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মানুষ যখন একাকি বসবাস করে, তার জন্য বেশি দরকার উজলা, তার পছন্দ করেছেন যে একাকি থাকতে হবে, তাকে বলছে এটা ওই সময় যখন তার কথা কেউ শুনে না, বরং তাকে বিপদগ্রস্ত করবে, অথবা তার পরিবার ক্ষতিগ্রস্ত করবে, দিন থেকে তাকে বের করে নেবে, অথবা তাকে হারামের ভিতরে ঢুকিয়ে দিবে। এই সময় তার জন্য উচিত হবে তার একাকিত্ব অবলম্বন করা। কিন্তু সেই পরিবেশ কখনো হয়, কখনো আবার ভালো হয়ে যায়। ধর একটা সময় আসছে যে মানুষ মিশতে পারেনি কারোর সাথে, আবার এখন ভালো আছে, আবার খারাপ হইতে পারে, আবার ভালো হইতে পারে। এই জন্য সবসময় এক অবস্থা থাকবে না। অর্থাৎ এরকম নয় যে একবার আমি একাকিত্ব হয়েছি আর চিরজীবন একাকি থাকবো, এটা না। বিপদে পড়লে একাকি থাকবো, আবার যখন মিশতে সুযোগ পাবো আবার মানুষকে মিশবো। কেন? আমার তো দায়িত্ব দাওয়াতের, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এই জন্য যে একটু জানে, দিন জানে, পড়ে, তার জন্য কখনো শুধু একাকিত্ব থাকা এটা তার জন্য সাধারণ নীতি নয়। সাধারণ নীতি হলো ভালো অবস্থায় আমি দাওয়াতের কাজ করব, কোনো কিছু করতে পারতেছি না, তখন একাকী হয়ে যাবো, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশকে আমি বাস্তবায়ন করবো, যেখানে তিনি বলেছেন যে একটা সময় আসবে যখন মানুষ যে ছাগল নিয়ে দৌড়াবে, অর্থাৎ শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকবে। এটা ওই সময় যখন তার কথা কেউ শুনবে না বা তার মহাবিপদ আসবে। কিন্তু মরে যেতে বলা হয় না ওই সময়, কারণ তাকে টিকে থাকতে হবে ভবিষ্যতে আরেকটা দাওয়াতের জন্য। এই জন্য যে কোনো সময় যে এখন কী করতে হবে, এই করতে হবে, এরকম না। এখন আপনাকে দাওয়াতের কাজে তৈরি হন, যতটুকু পারেন ওটুকু করেন। যেটা পারি না এটার জন্য আল্লাহ আমাকে ওজর পেশ করবে আল্লাহর কাছে এটা পারছি না। কিন্তু যখন আপনি সুযোগ পাবেন আবার আপনাকে দাওয়াতের কাজে এগিয়ে যেতে হবে, কখনো পালিয়ে যেতে পারবেন না। আমি একবার যেহেতু ঘরে ঢুকে গেছি আর বাইরে হবো না, এরকম না, এরকম কাজ করা যাবে না। এটা হচ্ছে তথাকথিত কিছু পীর মুর্শিদদের কাজ। এটা আল্লাহ এবং রাসূল শিক্ষা, যে শিক্ষা নয় যে ঘরে ঢুকে যাও অথবা এটা হও, এটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কখন আমাদেরকে মিশতে হবে, কখন আমাদেরকে মিশা ছাড়তে হবে, এটা বুঝলাম। চতুর্থ আরেকটি শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে একটু ঠাট্টা করা যায় আছে। ঠাট্টা তো এমন ঠাট্টা যেটাকে হাসি উদ্রেক করে কিন্তু কারো কষ্ট না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর বলছে, কিন্তু তারা এটা কেন বলছেন? তার অন্তরের ভিতরে হাসিটা টানছে যে আমার সাথে
রাসূলের মতো ব্যক্তি আমার সাথে কথা বলছে, সে খুশি হবে, খুশি হবে। আপনিও যদি ছোটো বাচ্চার সাথে কথা বলেন, সে কিন্তু খুশি হবে যে আমার সাথে কথা বলছে। এবং তাকে যে কোনো একটা জিনিস বলেন যে তোমার নামাজ পড়ছো কিনা, তুমি তো এদিকে তাকাইছো, আমি দেখছি, তাহলে সে বলবো যে আরে দেখছি, সামনে সোজা তাকাই থাকতে হবে এখন থেকে আমার। সে হাতের উপর সিজদা করছে, আমি তাকে টেনে দেন, হাতের উপর সিজদা করা যায় না, কিন্তু ধীরে ধীরে বুঝবে সে যে হাতের উপর সিজদা করা যায় না। হ্যাঁ, অজু ঠিক মতো হয়েছে কিনা আপনার, সুন্দর করে কথা বলেন, দেখবেন যে আস্তে আস্তে বুঝবে। তো এই জাতীয় মাজাহ যেগুলো আছে এগুলো শরীয়তে অনুমোদিত, আর বারবার করা যায় আছে যদি কোনো তার মনে কষ্ট না হয়। এমন কিছু দিবেন না যেটা তার মনে কষ্ট হয়। একজন মানুষের দাঁত পড়ে গেছে, আপনি সারাক্ষণ তাকে দাঁত নিয়ে হাসাহাসি করবেন না, কিন্তু সে জানেন যদি যে এটা বললে সে রাগ করে না, বরং খুশি হয়, তো এটা বলবেন বারবার, কারণ এতে খুশি হবে আরো। কারণ তার মনে কারো অন্তরে খুশি ঢুকানো এটা বড় সওয়াবের কাজ, এটা আমরা গত দর্শে বলেছিলাম, আপনারা শুনেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাম কী করতেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর ভাইকে তিনি করছেন, ছোটোখাটো ঠাট্টা করেছেন, যেটাকে বলা হয় খুশি আনন্দ দেওয়ার জন্য, সেটা তিনি করেছেন, বারবার করেছেন। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে ছোটো বাচ্চাদেরকে কুনিয়ত দেওয়া যায়, যেটা আমরা একটু আগে বলেছি যে কুনিয়ত দেওয়া যায়, কোনো সমস্যা নেই। 6 নম্বর শিক্ষা হচ্ছে ছোটো বাচ্চারা খেলাধুলা করে পাখি নিয়ে বা এগুলি বাধা দেওয়া যাবে না। পাখি জাতীয় জিনিস দিয়ে, কবুতর নিয়ে, বাচ্চাদের নিয়ে, মুরগির বাচ্চা নিয়ে খেলছে, সে বাধা দিবেন না। যদি মেরে ফেলে তাদেরকে বুঝাই মেরে ফেলতে হয় না, এটা শুধু বুঝাই দিবেন। আর বাকিটা খেলাধুলা তাদেরকে করতে দিবেন। বাচ্চাদেরকে এগুলি থেকে সরাসরি বন্ধ করে রাখলে একসময় তারা এমন কিছু হবে যে কোনো কিছুই করবে না, তারা তখন বাজারও করতে শিখবে না, তারা তখন পশুপালন করতে শিখবে না, কোনো খেত খামার করতে শিখবে না। তখন আপনি এমন হয়ে যাবেন যে আপনি একসময় কাজ করেছেন, আপনার ছেলে আর কোনো কাজ করতে শিখে না। এটা ধরো না, তাদেরকেও কর্মকাণ্ডে নিয়োগ করেন, তারাও শিখুক কীভাবে আদর করতে হয়, কীভাবে বাচ্চাকে বড় করতে হয়, তারা শিখুক, কোনো সমস্যা নেই এটাতে। আর এগুলোকে খাঁচায় বন্দি করা জায়েজ আছে না, জায়েজ না, বিশেষ করে যেগুলো ক্ষতি করে না মানুষের। হ্যাঁ, আমাদের সমাজে আজ যেগুলি প্রচলিত আছে, যেগুলো খাওয়া যায় না, শুধু শুধু পালন করতেছে অনেকে, দেখছেন কি না? এমন কিছু পাখি পালন করতেছে যেগুলো আসলে কোনো উপকারিতা নেই, এবং এগুলো খাওয়াও যায় না, এবং এগুলো কোনো শিকারও কাজে লাগে না, খাওয়া যায় না, শিকারও কাজে লাগে না। তো এগুলি আপনি কেন ফেলতেছেন? বেহুদা আপনার পয়সা খরচ করতেছে, এগুলি বনে ছেড়ে দেন, বন থেকে মরে গেলে আপনার কিছু করার নেই। এগুলিকে কিছু মানুষ আছে অলস কাজ করতেছে, এগুলি অনেকে আছে পাখি পালতেছে, এই পাশে পাখি কিনতেছে, আনি পালতেছে বিনা কারণে। সৌন্দর্যের কারণও হতে পারে, হয়তো কোনো ইকুরিয়ামে পানি ছাড়ে, দেখলো যে ইকুরিয়াম রাখছে, চড়তেছে, এগুলো দেখতে পারে, বাচ্চাদের শিখাইতে পারবে, কিন্তু এগুলিও বাড়াবাড়ি ব্যাপার যেতে পারবে না যে আমি ইসরাফ করবো, যে বেশি খরচ করবো এটার পিছনে, এটাও করা যাবে না। তো অনেকে আছে বিড়াল পালতেছে বিনা কারণে, অনেকে আছে কুকুর পালতেছে বিনা কারণে করা যাবে না। আপনার যদি কোনো পাহারাদার থাকে বাইরে, যে আমার গৌ করে বাইরে থাকে, রাস্তাঘাট, ইয়ার বাইরে থাকতে হবে, সীমানার বাইরে থাকতে হবে, ঘরের ভিতরে থাকলে ফেরেশতা প্রবেশ করবে না, আপনি জানেন। আর বিনা কারণে বিড়াল পালার ক্ষেত্রে বাড়াবাড়ি শুরু হয়, অনেকে বিড়াল পালার ক্ষেত্রে বাড়াবাড়ি দেখছেন, অনেকে এটার গোসল করাবে, শ্যাম্পু দিবে, এটারে কি মুসলমানি করাবে, মানে কি বলতে আমার আউযুবিল্লাহ, মানে আজে বাজে এটা করবে, কি দরকার? আপনি এগুলো হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেননি? রাসূল শিক্ষা দিয়েছেন কি, বিড়াল যদি কোনো পিপাসার্থ হয় খাওয়াও, খাবার দিলে খায়, আসলে খাবার দাও, চলে যেতে বলো, যদি অতিরিক্ত জিনিস আছে তাকে সেটা দাও, কিন্তু তাই বলে এটাকে লালন পালন করতে হবে, আমার বিছনায় উঠে রাখতে হবে, এটাকে গোসল দেওয়াতে হবে, শ্যাম্পু দিতে হবে, এই জাতীয় কাজগুলো অতিরিক্ত, এগুলি বাড়াবাড়ির পর্যায়ে। হ্যাঁ, তবে বাচ্চাদের খুশির জন্য আপনি এই জাতীয় জিনিসগুলো রাখতে পারবেন, ছোটো ছোটো জিনিসগুলো, এগুলি বাচ্চারা খেলতে পারবে, যেগুলি খেলাধুলা আছে, কিন্তু ক্ষতিকর না, কামড় দেয় না, কুকুরের মতো বিড়ালের মতো ক্ষতিকর না, ডিপথেরিয়া হবে না, মুরগির বাচ্চা কোনো ক্ষতিকর কিছু নেই, এটা আমাদের করা যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাথে মিশার কিছু ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীরা সবসময় মানুষের সাথে মিশতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, দেখুন, ওয়াকালু মা লিহাযা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই রাসূলের কি হলো, খাবার খায়, বাজারে যায়, বাজারে যাওয়ার তো কি মানুষের সাথে মেলামেশা করে। তো ওরা কিন্তু এটা দোষ ধরছে, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহ এটা দোষ হিসেবে বলে নেই, কিছু গুণ এটা যে মানুষের সাথে মেলামেশা করে। আবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা তাআম, আমি যখনই রাসূল পাঠিয়েছি এরা খাবার খাইতো, বাজারে যাইতো। অর্থাৎ বাজারে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ, এটাকে বাজারে গেলে মানুষের সাথে মিশতে হবে, কারোর সাথে কথা বলতে হবে, সালাম বিনিময় করতে হবে, অথবা বাজারে গেলে আমার মর্যাদা কমে যাবে, এই জাতীয় চিন্তা ভাবনা যেন কেউ না করে। আর দেখেন, ইসলাম চেয়েছে মানুষের সাথে মেলামেশা, এই জন্য দেখেন তাশিউল জানাজার পিছনে সালাতের সওয়াবের কাজ বলেছে, 1 কিরাত সওয়াব, উহুদ পাহাড়ের মতো 1 কিরাত সওয়াব পাবেন। জানাজার পিছনে চললে তো মানুষের সাথে মিশতে হবে আপনাকে। অনুরূপভাবে জুমাতে হাজির হওয়া, এটাও কিন্তু আপনাকে মিশতে হবে মানুষের সাথে। অনুরূপভাবে দেখেন, অসুস্থ মানুষকে দেখা এটা সওয়াবের কাজ। এটা না হলে আপনি অসুস্থ মানুষ দেখা, আপনি মিশতে হবে মানুষের সাথে। অনুরূপভাবে আপনি দাওয়াত দিলে তাদের দাওয়াতে হাজির হওয়া, এটাও মানুষের সাথে মেশা, এটাও অহংকার মুক্ত হওয়ার একটা কারণ। কেউ দাওয়াত দিলে তার
দাওয়াতে শরীক হওয়া, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ হওয়া, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাও কিন্তু মানুষের সাথে মিশা, নাহলে আপনি দিতে পারবেন না। ঘর থাকলেও তো আপনি কাউকে সৎ কাজ আদেশ দিতে অসৎ কাজ নিষেধ করতে পারবেন না। অনুরূপভাবে মানুষকে শিক্ষা দেয়া, আপনি হজে যান, হজের বিরাট উপকারিতা কেন? মানুষের সাথে মিশা, এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন মাধ্যমে। তো মানুষের সাথে মিশার বিশাল উপকার রয়েছে। তবে আরও বড় উপকার হচ্ছে এটা, যে সবচেয়ে বড় উপকার হচ্ছে এটা যে এর মাধ্যমে আপনি আল্লাহর দ্বীনকে প্রসার করতে পারতেছেন। এই নিয়তটা থাকতে হবে যে আমি যা জানি তা প্রচার করব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যেতেন, কোনো উদ্দেশ্য নাই, কী জন্য? সালাম দিবেন। তো সালামের মাধ্যমে তিনি মানুষের সাথে প্রচার করতেন। তার কোনো অভাব আছে কিনা জানতেন, কারো কোনো সমস্যা আছে কিনা শুনতেন। এটা কিন্তু খুবই দরকার। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকের দিনে কে কার গাভী দহন করে দিয়ে আসছে? কে বললেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি। বলে যে আজকের দিনে কে অসুস্থ মানুষ দেখে আসছে? আবু বকর বললেন যে আমি। আজকের দিনে কে কোনো জানাজার পিছু নিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি করেছেন। এটা কেন মিশছে? মানুষের সাথে মিশার কারণে। তবে মেশাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে মেশাটা ওই সময় গুরুত্বপূর্ণ হবে না যখন আপনি মেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মেলামেশা এমন কোনো সমাজে আসছেন যে সমাজটা পুরোটাই ইনভ্যালিড সমাজ। যেমন আপনি ইউরোপ আমেরিকার যে সমাজগুলো আছে ওখানে মেলামেশা করতে গেলে আপনার বিষয় আপনি বিপর্যস্ত হবে। আপনাকে তখন আলাইকুম বিখওয়াসাতি নাফসি আনফুসিকুম, নিজের ব্যাপারে নিজেকে নিয়ে টিকে থাকতে হবে, পরিবারকে চোখ বন্ধ করে থাকতে হবে। আমার এক বন্ধু গেছে, তার বাচ্চাকে নিয়ে গেছে লন্ডনে। সে বলতেছে আর লন্ডনের ছবি সুরত দেখে, ল্যাংটা মানুষ দেখে আমি আমার মেয়ের হাত চোখ ধরে রাখি সারাক্ষণ, মেয়ে এদিকে তাকাও, হাত দিয়ে রাখতেছে। কেন? তাকাইলে এসে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটা তার মধ্যে আসর করে প্রভাব পড়বে। আমি তাকাইতে পারতেছি না এমন অবস্থা। তো বুঝতে পারছেন যে কোথায় কী চলতে হবে। তো এই সমস্ত জায়গাতে আপনার ফ্যামিলি নিয়ে থাকাও নিরাপদ নয়, আর সেখানে থাকলেও আপনি মানুষের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারবেন না। কিন্তু মুসলিম সমাজে, মুসলিম পরিবেশে আপনাকে সামাজিকভাবে এমন একটা পরিবেশ তৈরি করতে যেখানে আপনি মিশতে পারেন। এর দ্বারা বড় কয়েকটা উপকার আমি বলবো মিশে। এক নম্বর হচ্ছে শিক্ষা দিতে পারবেন, নিজের শিক্ষা নিতে পারবেন, শিক্ষা দিতে পারবেন। দ্বিতীয় উপকারিতা হচ্ছে যে আপনি উপকার করতে পারবেন, উপকার নিতে পারবেন। মানুষ কিন্তু একা কোনো কাজ করতে পারে না, অবশ্যই উপকার তাকে দিতে হয়। এদের উপকার করতে পারবেন, নিতে পারবেন। 3 নম্বর উপকারিতা হচ্ছে যে আপনি আদব শিক্ষা দিতে পারবেন, আদব শিক্ষা নিতে পারবেন। 3 নম্বর উপকারিতা। 4 নম্বর হচ্ছে যে আপনি মানুষের সাথে মানুষ মিললে আন্তরিকতা বাড়বে, আন্তরিকতা বাড়াবেন, দুইটা আপনি করতে পারবেন। 5 নম্বর হচ্ছে আপনার যে সওয়াব পাবেন, কারণ আপনি সালাম দিলেও সওয়াব পাবেন, কোনো একটা ভালো কাজ করলে সওয়াব পাবেন, এর মাধ্যমে আপনি সওয়াবের অধিকারী হতে পারবেন। 6 নম্বর হচ্ছে আপনার মধ্যে বিনয় আসবে। এই বিনয়টা খুবই দরকার। সুতরাং আমরা অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাথে মেশার অনেক উপকারিতা রয়েছে। আরেকটি হচ্ছে মানুষের সাথে মিশতে আরেকটি উপকারিতা হচ্ছে তারা আপনাকে কষ্ট দেবে, কিন্তু আপনি সবর করবেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিলে আপনাকে কষ্ট দিবে, কিন্তু আপনি সবর করবেন। এর মধ্যে আপনি আল্লাহর নির্দেশনা প্রতিপালন করলেন, রাসূলের নির্দেশনা মানলেন, রাসূলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারবো, এবং আমরা ভালো বলতে পারি যে আমরা এটার মাধ্যমে আমরা আখিরাতের বড় মর্যাদা আল্লাহর কাছে আশা করি। কিন্তু যেই জায়গাতে যখন এটা আবারও বলছি, যেখানে দেখবেন যে মানুষের মধ্যে এটা করতে গেলে আপনার ইমানের ক্ষতিগ্রস্ত হবে, সেখানে আপনাকে খুব সাবধানে এগোতে হবে, কারণ ইমানের ক্ষতিগ্রস্ত করা যাবে না। এখানে আরেকটা বড় শিক্ষা যেটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে ইমান বাড়ে এবং কমে। এটা এই হাদিস থেকে পাইলাম আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন দেখেন শব্দটা কি, যে আযমু আজরান আল মুমিনুল্লাযী ইউখালিতু আযমু আজরান মিনাল্লাযী লা ইউখালিত, যে ঈমানদার মানুষের সাথে মিশে তার সওয়াব বেশি, যে মিশে না তার থেকে। তাহলে বোঝা গেল যে ঈমানদার মিশে তার ঈমান বাড়ে, আর যে ঈমানদার মিশে না তার ঈমান কম। তাহলে বোঝা গেল ঈমান বাড়ে ও কমে, যা কোরআন সুন্নাহর বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে আমরা জানি। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে এটা ঈমান বাড়ে ও কমে, কারণ ঈমানের অনেকগুলো শাখা রয়েছে। কিছু শাখা আমল করলে বাড়লো, আমল না করলে কমলো, স্বাভাবিক জিনিস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।